আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি মিশু হাসান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। 206 আসনে বিএনপির একক প্রার্থী চূড়ান্ত, শরিকদের জন্য রাখা হয়েছে 94টি মনোনীতদের বিজয়ী করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান মির্জা ফখরুলের। মহাজোটের শরিকদের মনোনয়নের চূড়ান্ত চিঠি দেয়া শুরু, জাতীয় পার্টি পাচ্ছে সর্বোচ্চ 42 আসন, ঠিকঠাকই আছেন এরশাদ, জানিয়েছেন ওবায়দুল কাদের। নির্বাচন কমিশনে আপিল শুনানিতে রেজা কিবরিয়া, পঙ্কজ দেবনাথ, শাহজাহান ওমর সহ আজ প্রার্থিতা ফিরে পেয়েছেন 83 জন, বাতিল হয়েছে 59 জনের, স্থগিত আমান ও আফরোজা আব্বাসের। স্থগিত বার্ষিক পরীক্ষা 3 দিন পর ভিকারুন্নেসা নুন স্কুলে হলো আজ। অরিত্রীর আত্মহত্যার প্ররোচনাকারীদের শিক্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি তার বাবার। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আরএমের প্রতিটি টিএমটি বার গ্রাহকের আস্থা চেয়েও স্থায়ী। শাহরিয়ার স্টিল মিলস লিমিটেড। এবারে বিস্তারিত। 206 আসনে দলের একক চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বিএনপি। শুক্রবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এই তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের মনোনীত প্রার্থীদের বিজয়ী করে গণতান্ত্রিক আন্দোলনে জয় ছিনিয়ে আনতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুক্রবার বিকালে গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে ঘোষণা করা হলো একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপির 206টি আসনে চূড়ান্ত একক প্রার্থী তালিকা। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একে একে ঘোষণা করেন মনোনীত প্রার্থীদের নাম। ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জামিল। ঢাকা 2 আসনে ব্যারিস্টার ইরফান ইবনে আমান, ঢাকা 3 গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মান্নান ঢাকা 10, শামীমারা বেগম 11, সাইফুল আলম নীরব 12, আব্দুস সালাম ঢাকা 13 ও ডাক্তার দেওয়ান সালাউদ্দিন বাবু ঢাকা 19 আসনে চূড়ান্ত তালিকায় ঠাঁই পেয়েছেন। সৈয়দ একে একরামুজ্জামান ব্রাহ্মণবাড়িয়া 1, খালেদ হোসেন শ্যামল ব্রাহ্মণবাড়িয়া 3, ব্যারিস্টার মওদুদ আহমদ নোয়াখালী 5, মোহাম্মদ নুরুল আমিন চট্টগ্রাম 1, আব্দুল্লাহ আল নোমান চট্টগ্রাম 10, আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম 11 আসনে মনোনয়ন পেয়েছেন। ঢাকা 10 আব্দুল মান্নান, ঢাকা 11 শামীমারা বেগম, ঢাকা 12 সাইফুল আলম নীরব, ঢাকা 13 আব্দুল সালাম, ভোলা 3 হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, ভোলা 4 নাজিমুদ্দিন আলম, বরিশাল 1 জহিরুদ্দিন স্বপন, বরিশাল 2 সর্দার শরফুদ্দিন আহমেদ, বরিশাল 5 মোহাম্মদ মুজিবুর রহমান সরওয়ার। দলের মহাসচিব ঠাকুরগাঁও 1 আসনে নজরুল ইসলাম মঞ্জু খুলনা 2, অবসরপ্রাপ্ত মেজর হাফিজ ভোলা 3, নাজিমুদ্দিন আলম 4, মুজিবুর রহমান সরোয়ার বরিশাল 5, সারফুদ্দিন সান্টু 2, সাইফুল ইসলাম ফিরোজ ঝিনাইদহ 4, রোমেনা মোর্শেদ কনকচাঁপা সিরাজগঞ্জ 1, নরসিংদী 1 আসনে খায়রুল কবির খোকন, ডক্টর আব্দুল মঈন খান নরসিংদী 2, মুন্সিগঞ্জ 1 আসনে শাহ মোয়াজ্জেম হোসেন, মিজানুর রহমান সিনহা 2 ও আব্দুল হাই মুন্সিগঞ্জ 3 আসনে মনোনয়ন পেয়েছেন। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড করতে হবে। আর একটা কথা আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, জনতা কোনোদিন হারে না। এই মনোনয়ন আমি মনে করি যে আমার নেত্রীকে কারাগার থেকে মুক্ত করার আন্দোলনের স্বরূপ এক মনোনয়ন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব, তারা আবেদন করেছেন প্রতি প্রার্থীর কাছে এবং আমাদের জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদের প্রতি যে এই নির্বাচনকে একটি আন্দোলনের অংশ হিসেবে আমাদেরকে সকলকে অংশগ্রহণ করে প্রতিটি প্রার্থীকে জয়যুক্ত করবার জন্য সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করতে হবে। এছাড়াও জাকির হোসেন ময়মনসিংহ 5, জয়নাল আবেদিন ময়মনসিংহ 7, ব্যারিস্টার কায়সার কামাল নেত্রকোনা 1, শরীফুল আলম কিশোরগঞ্জ 6, সালাউদ্দিন আহমেদ ঢাকা 4, দিলদার হোসেন সেলিম সিলেট 4, জিকে গৌস হবিগঞ্জ 3, শামা ওবায়দ ফরিদপুর 2, পটুয়াখালী 1 আলতাফ হোসেন চৌধুরী ও পটুয়াখালী 3 আসনে গোলাম মাওলা রনি মনোনয়ন পেয়েছেন। মিজানুর রহমান সবুজ, বাংলা ভিশন, ঢাকা। নিরাপদে ফিরুক আপনার কাছের মানুষ। অশোক লেল্যান্ড, এটি ইফাদ অটোস লিমিটেডের পণ্য। দর্শক, সংবাদ সংগ্রহে এই মুহূর্তে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার জাহাঙ্গীর আকন্দ। সরাসরি কথা বলছি তার সাথে। জাহাঙ্গীর,
206 আসনে চূড়ান্ত প্রার্থী মনোনয়ন দিয়েছে বিএনপি। বাকি আসনগুলোতে কারা মনোনয়ন পাচ্ছেন, জাতীয় ঐক্যফ্রন্ট ও 20 দলীয় জোট নেতাদের কি বাকি আসন ছেড়ে দেওয়া হচ্ছে, আমাদেরকে জানাবেন। বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির 206টি আসনের প্রার্থিতা ঘোষণা করেছেন। মনোনয়নপত্র যাদেরকে দেওয়া হয়েছে ধানের শীষের, তাদের নাম ঘোষণা করা হয়েছে এবং তিনি জানিয়েছেন যে আগামীকালকে জাতীয় ঐক্যফ্রন্ট এবং 20 দলীয় জোটের প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। তো সংবাদ মাধ্যমের প্রশ্ন ছিল যে 94টি আসন আসলেই কাদেরকে দেওয়া হচ্ছে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে তিনি যখন প্রার্থীদের নাম ঘোষণা করছিলেন তখনও নির্বাচন কমিশনে আপনার আপিল করা হয়েছিল, যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছিল তাদের বৈধতার জন্য। সেটি হয়তো আরও সময় লাগবে, আগামীকালকেও চলবে। তো সেজন্য এই বিষয়গুলোকে মাথায় রেখেই আপনার মূলত 94টি আসন রাখা হয়েছে, ফাঁকা রাখা হয়েছে। জাতীয় ঐক্যফ্রন্ট এবং 20 দলীয় জোট এবং তাদের যেসব প্রার্থী এখনো নির্বাচন কমিশনে আপিল নিষ্পত্তি হয়নি তাদের জন্যই মূলত এই আসনগুলি রাখা হয়েছে। এবং আগামীকালকে সম্পূর্ণ একটা লিস্ট আমরা পাবো 300 আসনে কারা প্রার্থী হচ্ছেন, 20 দলীয় জোটকে কতটুকু ছাড়া হয়েছে, জাতীয় ঐক্যফ্রন্টকে কতটি আসন দেওয়া হয়েছে। তো বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যাদেরকে প্রার্থী ঘোষণা করা হয়েছে তাদের পক্ষে নেতাকর্মীদের কাজ করতে তিনি নির্দেশ দিয়েছেন এবং তিনি বলেছেন যেহেতু আন্দোলনের জন্যই নির্বাচনে অংশ নেওয়া, সেহেতু বেগম খালেদা জিয়াকে মুক্ত করার আন্দোলন হিসেবেই তারা যেন মাঠে থেকে এই নির্বাচনকে ধানের শীষে বিজয়ী করে। তো আমার সাথে এই মুহূর্তে যোগ দিচ্ছেন আজকে যে মনোনয়ন পেয়েছেন নরসিংদী 4 মনোহরদী বেলাবো আসনের সর্দার সাখাওয়াত হোসেন বকুল। আমরা এখন তার কাছে যাচ্ছি যে মনোনয়ন তো পেলেন, তো নির্বাচন নিয়ে কি ভাবছেন? মুক্তিযুদ্ধের চেতনা গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে এবং গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে মুক্ত করার আন্দোলনের অংশ হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করেছি। সকল বাধা বিপত্তি এবং প্রতিকূলতাকে 1971-এর মতন চেতনা নিয়ে আমরা উপেক্ষা করে ইনশাল্লাহ নির্বাচনে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে আমরা বিজয় ছিনিয়ে আনবো। থ্যাংক ইউ। ধন্যবাদ সাখাওয়াত হোসেন বকুল। আপনারা শুনছিলেন নরসিংদী 4 আসনের প্রার্থীর সাক্ষাৎকার। তিনি বলছিলেন যে ধানের শীষে বিজয় ছিনিয়ে আনার জন্য তারা মাঠে ঐক্যবদ্ধ থেকে তারা কাজ করবেন। তো এই ছিল গুলশানের সবশেষ খবর। আরেকটি বিষয় জানিয়ে রাখি আপনাকে, গুলশান কার্যালয়ের বাইরে কিন্তু উৎসুক নেতাকর্মীদের বিপুল সংখ্যক নেতাকর্মী ভিড় করছেন তাদের প্রার্থী যারা মনোনীত হয়েছেন তাদের মনোনয়নপত্র নেওয়ার জন্য। তো এই ছিল গুলশান কার্যালয়ের সবশেষ খবর। জাহাঙ্গীর, আপনাকে ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম আমাদের সিনিয়র রিপোর্টার জাহাঙ্গীর আকন্দের সঙ্গে। মহাজোটের শরিকদের চূড়ান্ত মনোনয়নের চিঠি দেওয়া শুরু করেছে আওয়ামী লীগ। আর এখন পর্যন্ত দলের একক প্রার্থী চূড়ান্ত করেছে 17টি আসনে। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টিকে দেওয়া হচ্ছে 40 থেকে 42টি আসন। পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ ঠিকঠাকই আছেন, তার সাথে কোনো সমস্যা নেই জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ঐক্যফ্রন্টের মতো সাম্প্রদায়িক অশুভ শক্তিকে হারিয়ে বেশিরভাগ আসনে জিতবেন নৌকার প্রার্থীরা। নির্বাচন সামনে রেখে শরিকদের সাথে আসন ভাগাভাগি চূড়ান্ত করে এনেছে আওয়ামী লীগ। শুক্রবার সকালে দলের ধানমন্ডি কার্যালয়ে মহাজোটের শরিকদের হাতে চূড়ান্ত মনোনয়ন তুলে দেন ওবায়দুল কাদের। শরিক দলের মধ্যে ওয়ার্কার্স পার্টিকে 5টি, বিকল্প ধারাকে 3টি, জাসদ ইনুকে 3টি, জেপি আনোয়ার হোসেন মঞ্জুকে 2টি ও তরিকত ফেডারেশনকে 2টি আসন ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ। তবে শরিকরা চাইলে নিজস্ব প্রতীকে আরও বেশি আসনে নির্বাচন করতে পারবে। সব মিলিয়ে আমরা শরিকদের 55 থেকে 60 সিট এর মধ্যে আমরা সিট বন্টন করেছি, ভাগাভাগি করেছি। জাতীয় পার্টি 40 থেকে 42। 30 তারিখ সারাদিন দেশবাসীর কাছে আহ্বান, শেখ হাসিনাকে ভোট দিন। 30 তারিখ সারাদিন, 30 তারিখ সারাদিন মহাজোটকে ভোট দিতে। এছাড়া এখন পর্যন্ত 17টি আসনে আওয়ামী লীগ একক প্রার্থী চূড়ান্ত করেছে। তাদের মধ্যে রয়েছেন কিশোরগঞ্জ 1-এ সৈয়দ আশরাফুল ইসলাম, রংপুর 6-এ ডক্টর শিরিন শারমিন চৌধুরী, পটুয়াখালী 2-এ আসম ফিরোজ, চাঁদপুর 1-এ ডক্টর মহিউদ্দিন খান আলমগীর, লক্ষ্মীপুর 3-এ AKM শাহজাহান কামাল, চাঁদপুর 4-এ শফিকুর রহমান ও টাঙ্গাইল 2-এ তানভীর হাসান ছোট মনির। বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ওবায়দুল কাদের বলেন, 30 তারিখ হবে নৌকার দিন। কথা বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের শারীরিক অবস্থা নিয়েও। আমাদের শরীর
আমাদের সাথে আসেন বসেন। বোঝাপড়া হবে, মানবিকান হবে, আমরা একসঙ্গে আবার নির্বাচন করব, লড়াই করব। এখানে কোনো ইলেকশনের এদিকে আসন ভাগাভাগিতে সন্তুষ্ট শরিকরাও। আমাদের প্রার্থী আমরা সবাই এই বিষয়গুলো নিয়ে সন্তুষ্ট। দীর্ঘ মহাজোটের আলাপ আলোচনার মধ্য দিয়েই আমাদেরকে এই কাজটি করতে হয়েছে। মনে রাখতে হবে এবারের নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শনিবার নির্বাচন কমিশনে ৩০০ আসনের চূড়ান্ত চিঠি দেবে আওয়ামী লীগ। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। দ্বিতীয় দিনে নির্বাচন কমিশনে আপিল আবেদন করে ১৫০ জনের মধ্যে মনোনয়ন ফিরে পেয়েছেন ৮৩ জন। এর মধ্যে হবিগঞ্জ ১ আসনের রেজা কিবরিয়া, ভোলা ৪ আব্দুল্লাহ আল জ্যাকব, বরিশাল ৪ পঙ্কজ দেবনাথ এবং শাহজাহান ওমরের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে কমিশন। মনোনয়ন বাতিল হয়েছে ৫৯ প্রার্থীর, তবে শুনানি শেষে বিএনপির প্রার্থী আমানুল্লাহ আমান ও আফরোজা আব্বাসের ব্যাপারে সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে। যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা একে রাজনৈতিক প্রতিহিংসা ও ষড়যন্ত্র উল্লেখ করে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন। শুক্রবার সকাল 10টা থেকে দ্বিতীয় দিনের মতো মনোনয়নপত্র বাতিল হওয়া সংক্ষুব্ধ প্রার্থীদের আপিলের নিষ্পত্তি শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার কেম নুরুল হুদার নেতৃত্বে কমিশন দ্বিতীয় দিনে ১৫০ জন প্রার্থীর আপিল আবেদন নিষ্পত্তি করে। মনোনয়ন বৈধ হয়েছে ৮৩ জন প্রার্থীর। শুনানি শেষে মনোনয়ন বাতিল করা হয়েছে ৫৯ জনের। আমার প্রতিপক্ষ আনওয়ান্টেড কতগুলো কজ নিয়ে আপিল দায়ের করেছে এবং নির্বাচন কমিশন আপিল নামঞ্জুর করেছেন। আমার বিরুদ্ধে 111-এর কুশীলভরা, গণতন্ত্র হত্যাকারীরা যে অভিযোগটা এনেছিলেন সেটি যে সর্বম মিথ্যা ছিল, ভ্রান্ত ছিল, অসত্য ছিল, সর্বোচ্চ আদালত সেটিকে প্রমাণিত হয়েছে যে আমি নিরপরাধ। তা আপিল শুনানি শেষে আমাকে বৈধতা দিয়েছে এবং আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে। আমাদের বিজয় যাতে কেউ কেড়ে না নিতে পারে এই জন্য আমরা ঐক্যবদ্ধ আছি এবং প্রার্থীতে আমরা দেখব না, আমরা দেখব দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ধানের শীষ মার্কা। তবে হেভিওয়েট প্রার্থীর মধ্যে বাতিল করা হয়েছে জাতীয় পার্টির সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদারের মনোনয়নপত্র। গ্রহণ করা হয়েছে তার স্ত্রী নাসরিন জাহান রত্নার মনোনয়ন। স্থগিত রাখা হয়েছে আরও কয়েকজন প্রার্থীর মনোনয়নের সিদ্ধান্ত। আফরোজা আব্বাস যেহেতু ব্যাংক ডিফল্টার না, কাজেই তার মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত করার জন্য কমিশন বলেছেন তারা বিষয়টি এক্সামিন করছেন, আগামীকালকে আদেশ দেবেন। আমানুল্লাহ আমানের মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে উনি নির্বাচন কমিশনে আপিল করেছিলেন। আমাদের শুনানি শেষে আদালত আসলে তার সিদ্ধান্ত দেওয়ার জন্য আগামীকাল পর্যন্ত সময় নিয়েছেন। তারা তো কথা শুনতেই রাজি না, দেখা যাচ্ছে যে তারা যাবার পরেই রায় দিয়ে দিচ্ছেন। সুতরাং যে ডকুমেন্টস দেখবে বা কথা শুনবে সেটা আমার মনে হয় যে বলার মতো স্কোপও নাই এখানে। শনিবার ১৩৩ জনের আপিল শুনানি করবে কমিশন। এর মধ্যে বেগম খালেদা জিয়ার ফেনী ১, বগুড়া ৬ ও ৭ আসনের মনোনয়নের শুনানি হওয়ার কথা রয়েছে। দীপন দাওয়ান, বাংলা ভিশন, ঢাকা। এবার উজালা পেইন্টস ভোটার লড়াই ২০১৮। ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ বান্ধব পরিবেশের আশায় শঙ্কামুক্ত, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চান দেশের ব্যবসায়ী সম্প্রদায়। সেই লক্ষ্যে তাদের প্রত্যাশাযোগ্য প্রার্থীদের গলায় যেন ওঠে বিজয়ের মালা। নির্বাচনী ইশতেহারে এই বিষয়ে স্পষ্ট ঘোষণার অপেক্ষাও করছেন ব্যবসায়ীরা। দীর্ঘদিন স্থিতিশীল পরিবেশ থাকায় নির্বিঘ্নেই চলছে দেশের ব্যবসা বাণিজ্য। রপ্তানি প্রবৃদ্ধি এবং বেসরকারি বিনিয়োগে ধীরগতি হলেও অর্থনীতির অন্য সূচকগুলোর অগ্রগতি একেবারে কম নয়। এই পরিস্থিতিতে আসন্ন জাতীয় নির্বাচনে ব্যবসা বান্ধব পরিবেশের নিশ্চয়তা সহ সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি চান দেশের বিজনেস কমিউনিটি। আমরা একটা সুষ্ঠু নির্বাচন দেখতে চাই। আমরা চাই শান্তিপূর্ণভাবে নতুন সরকার আসবে। উদ্যোক্তা হিসেবে যেটি সবসময় বেশি আশা করে থাকি, পলিটিক্যাল পরিস্থিতি নিশ্চয়তা, যেটি না হলে আসলে কোনোভাবেই ব্যবসা সম্প্রসারণ, ব্যবসা চলমান কোনো কিছুই সঠিকভাবে চলে না। বিনিয়োগ আসার জন্য আমাদের যে ট্রাফিক জ্যাম অথবা এয়ারপোর্টের সমস্যা, এগুলি থেকে উত্তরণের জন্য নিশ্চয়তা, এবং শুধু নিশ্চয়তা না, কিভাবে হবে, কখন হবে, এই বিষয়গুলি আমরা চাই যে ইস্তারে এই বিষয়গুলি আসুক। ব্যবসায়ীরা তো একটা দেশের জন্য একটা ফ্যাক্টর। নির্বাচনের পরে কে আসবেন না আসবেন এটা সাধারণ জনগণই জানেন। তাদের রায়ে যে সরকারি আসুক না, সেই সরকারের কাছে আমাদের আন্তরিক প্রত্যাশা
সেটা হচ্ছে যে ব্যবসা বান্ধব পরিবেশটাকে অত্যন্ত সুন্দর এবং একটা সঠিক পর্যায়ে আনতে হবে। জয় পরাজয় যাই হোক, নির্বাচনের আগে পরে দেশে যেন আবার অস্থিরতা ভর না করে সেই নিশ্চয়তা চান ব্যবসায়ীরা। আমরা আশা করি যাতে নির্বাচনটা শান্তিপূর্ণভাবেই শেষ হয় এবং নির্বাচনে যারা দেশের জন্য কাজ করতে চায় সৎভাবে তারাই যেন বিজয়ী হয়ে আসে। শান্তিপূর্ণ নির্বাচন হইলেই দেখা যাবে বিদেশের আমাদের ইমেজ অনেক বাড়বে এবং তখন বিদেশিদের আস্থা বাড়বে, তারা আমাদের দেশে এসে ইনভেস্টমেন্ট করবে। বিনিয়োগ বাড়াতে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মূল চাওয়া স্বল্প সময়ে গ্যাস বিদ্যুৎ সংযোগ সহ অবকাঠামো সুবিধার নিশ্চয়তা আর উন্নত সেবার প্রতিশ্রুতি দেয়া রাজনৈতিক নেতৃত্ব। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। 3 দিন পর ভিকারুন্নেসা নূন স্কুলে ক্লাস 7 ও 9 এর স্থগিত হওয়া বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হলো আজ। এদিকে অরিত্রীর আত্মহত্যার প্ররোচনাকারী শিক্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন তার বাবা দিলীপ অধিকারী। শুক্রবার সকাল থেকেই ভিকারুন্নেসা স্কুলের পরিবেশ ছিল শান্ত ও স্বাভাবিক। দুপুর 12:30টার দিকে শুরু হয় ক্লাস 7 এর বাংলা দ্বিতীয় পত্র ও 9 এর জীববিজ্ঞান পরীক্ষা। পরীক্ষা শেষ হয় 3:30টায়। এর আগে নকলের অভিযোগে স্কুলে ডেকে এনে মা বাবাকে অপমানের কষ্ট সইতে না পেরে নবম শ্রেণীর ছাত্রী অরিত্রীর আত্মহত্যার জেরে উত্তপ্ত হয়ে ওঠে স্কুলের পরিবেশ। অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। শিক্ষকদের আরও সহনশীল হওয়ার পরামর্শ দিয়েছেন ভিকারুন্নেসার অভিভাবকরা। এদিকে এখনও ধরাছোঁয়ার বাইরে থাকা অপরাধীদের আইন অনুযায়ী বিচার দাবি করেছেন অরিত্রীর বাবা দিলীপ অধিকারী। অবশ্যই শাস্তি চাই এবং সে শাস্তিটা যেন আমাদের সমাজ ব্যবস্থায় যে আর কোনো অন্তত টিচারদেরও কাউন্সিলিং দরকার এবং শাস্তির মাধ্যমে যে সমস্ত এই দেশের সন্তান এবং জেনারেশন তারা যুগ যুগ যেন যে অরিত্রী এ ধরনের আত্মহননের মধ্যে যেই হয়েছে তার শাস্তির প্রক্রিয়ায় আমরা ভালো শিক্ষা ব্যবস্থা পাইতেছি, এটাই আমি চাই। এদিকে শিক্ষকতা পেশাকে যারা বাণিজ্য হিসেবে নিয়ে কোচিং ও টিউশনিতে বেশি সময় দেন তারাই ক্লাসে শিক্ষার্থীদের ওপর মানসিক নির্যাতন করে থাকেন বলে মনে করেন সমাজবিজ্ঞানীরা। তাদের মতে প্রাতিষ্ঠানিক ডিগ্রি থাকলেও পারিবারিক ও সামাজিক শিক্ষার অভাবেই স্কুলগুলোতে শিক্ষার্থীদের ওপর এমন নির্যাতন চলছে। আর আইনজীবীরা বলছেন বাংলাদেশেও শিশু আইন থাকলেও তার ব্যবহার নেই। আইন করে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে মনস্তত্ত্ববিদ রাখা বাধ্যতামূলক করার পরামর্শ দিয়েছেন আইনজ্ঞরা। দেশের নামকরা স্কুলগুলোতে ক্লাসে শিক্ষাদানের ঘাটতির অভিযোগ পুরনো। এসব স্কুলে শিক্ষার্থীদের প্রায় সবাই কোচিং নির্ভর। কোচিং না করার দায়ে স্কুল শিক্ষকের কাছে শিক্ষার্থীর রোষানলে পড়ার অভিযোগও বিস্তর। সম্প্রতি মানসিক নির্যাতনের শিকার হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনাও ঘটেছে রাজধানীর একটি নামকরা স্কুলে। সমাজবিজ্ঞানীরা মনে করেন বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নৈতিক শিক্ষার সুযোগ কম। শিক্ষকের সাথে শিক্ষার্থী অথবা শিক্ষার্থীর সাথে শিক্ষকের ব্যবহার কেমন হওয়া উচিত সে বিষয়ে ধারণা নেই অনেক শিক্ষকের। আজকে বাংলাদেশে কিন্তু প্রত্যেকটা পেশাতেই কিন্তু নৈতিকতার অভাব, মানবিক মূল্যবোধের অভাব, সেই সাথে মানসিক বিকাশের অভাব এবং সেই কারণে মার্জিত বোধ সম্পন্ন লোক বাংলাদেশে খুব খুব কম। শুধুমাত্র যে টিনেজ এই পথে যাচ্ছে তা না, উচ্চ শিক্ষিতরা আরও এই পথে বেশি পাওয়া বাড়াচ্ছে। সুতরাং এই যে ট্রেনিংগুলা সেটা শুধু স্কুল কলেজে দিলে হবে না, একে বিশ্ববিদ্যালয় লেভেলেও এই ধরনের একটা নীতিমালা থাকা উচিত। এদিকে আইনজীবীরা মনে করছেন বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী নির্যাতন রোধে কোনো আইন নেই বলেই প্রতিনিয়ত এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। প্রত্যেক ইনস্টিটিউশনে আইদার পাবলিক অর প্রাইভেট সেখানে শিশুদের জন্য শিশু বান্ধব কর্মকর্তা, শিশুদের সহযোগী কর্মকর্তা কিংবা একজন ইনস্ট্রাক্টর, নারীদের জন্য নারীদের একজন নারী বান্ধব কর্মকর্তা, একজন ইনস্ট্রাক্টর বাধ্যতামূলক করার জন্য একটা আইন আমাদের দেশের সভারেন কর্তৃপক্ষ করতে পারে। উন্নত দেশগুলোকে অনুসরণ করে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে নৈতিক শিক্ষা বাধ্যতামূলক করার পরামর্শ দেন এই আইনজীবী। এখন পর্যন্ত নাই। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, এ পর্যায়ে নিচ্ছি সিবিসি টাইলস সংবাদ বিরতির সাথেই থাকুন, ফিরে এসে থাকছে। অযৌক্তিক ও অসাংবিধানিকভাবে মনোনয়নপত্র বাতিল করে নির্বাচনের অধিকার থেকে বঞ্চিত করার অভিযোগ কয়েকজন স্বতন্ত্র প্রার্থীর। রাজধানীর কাঁচা বাজারে শীতকালীন সবজির প্রচুর আমদানি, তবে দামে অসন্তুষ্ট ক্রেতারা।
আপনারা দেখছেন বাংলাভিশন সংবাদ প্রতি বৃহস্পতিবার রাত 11:30 তবে আমি বলি যে বাংলাদেশ বান্দাকে আল্লাহ নানানভাবে পরীক্ষা করেন। এই পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করে মহান রব্বুল আলমিনের রহমত এবং দয়া তাদের উপরে বর্ষিত হয়। আমরা যদি কোরআনমুখী হই তাহলে মাহে রমাদানের প্রস্তুতিটা আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে শুধু আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। যে অনেক সময় লোভের কারণে আমরা অনেক জিনিস, হালাল জিনিসকে আমরা কিন্তু হারাম করে ফেলি। এর থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আপনাকে দেওয়া হয়েছে আল্লাহর সৃষ্টিকে বোঝবার জন্য, তাহলে স্পেসের দিক দিয়ে আপনি সুপ্রিম। যদি পরের হক নষ্ট করা হয় তাহলে পরের হক ফিরিয়ে দিতে হবে, তারপরে ক্ষমা চাইতে হবে। জুমায় এমন একটি সময় আছে যখন ব্যক্তি দাঁড়িয়ে নামাজ আদায় করে, সেই সময় সে আল্লাহর কাছে যাই চায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তাই প্রদান করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে সপ্তাহের নিয়মিত ইসলামিক অনুষ্ঠান মানব জীবনে ইসলাম সুন্দর ও সত্য। অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুর রশিদের উপস্থাপনা ও সালাম পাঠান রাসেলের প্রযোজনায় দেখবেন প্রতি শুক্রবার সকাল 11:30 জনপ্রিয় সঙ্গীত শিল্পীদের অংশগ্রহণে ফোনো লাইভ স্টুডিও কনসার্ট মিউজিক ক্লাব। নাহিদ আহমেদ বিপ্লবের প্রযোজনায় মিউজিক ক্লাব দেখবেন বুধবার রাত 11:25। দর্শকদের সঙ্গে জনপ্রিয় তারকা শিল্পী ও বরেণ্য ব্যক্তিত্বদের সরাসরি আড্ডার অনুষ্ঠান সকালবেলা রোদ্দুর। আরিফ হোসেনের প্রযোজনায় সকালবেলা রোদ্দুর দেখবেন প্রতি রবি, মঙ্গল ও বৃহস্পতিবার সকাল 11:05। তারকাদের জীবনযাপন, ঘটনা দুর্ঘটনা রটনা নিয়ে অনুষ্ঠান স্যান্ডেলিনা স্টার ওয়ার্ল্ড। ঘুরে আসি আমাদের আজকের আয়োজন থেকে। শাহিদ সম্পদের প্রযোজনায় স্যান্ডেলিনা স্টার ওয়ার্ল্ড দেখবেন প্রতি বৃহস্পতিবার সন্ধ্যে 6:30। রূপচর্চা এবং রূপচর্চার টিপস নিয়ে সৌন্দর্য বিষয়ক অনুষ্ঠান সানসিল্ক সৌন্দর্য কথা। নোভার উপস্থাপনা ও রেহেনা রাহার প্রযোজনায় সানসিল্ক সৌন্দর্য কথা দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত 9:05। গানের গল্প, ভালোবাসার গল্প, গান ও গল্প নিয়ে বাংলাভিশনের ভিন্নধর্মী আয়োজন সুরের আয়না। সুরের মাঝেই পথ চলি, সুরে সুরে আকাশ ছোঁয়ার আকাঙ্ক্ষা। ফাহমিদা নবীর উপস্থাপনা ও তাহমিনা মুক্তার প্রযোজনায় সুরের আয়না দেখবেন প্রতি শুক্রবার সন্ধ্যে 6:25।
সুপ্রিয় দর্শক, অল্পক্ষণের মধ্যেই খেলা শুরু হবে। এই খেলায় কোকুলে ফুড প্রোডাক্ট নিবেদিত ধারাবাহিক নাটক খেলোয়াড়, রচনা পরিচালনা মাসুদ সেজান। মহল্লায় নাকি মারামারি হবে, এর মধ্যে নাকি মহড়াও শুরু হয়ে গেছে। কাল না সন্ধ্যার সময় তুমি এই মহল্লাতে ঢুকছো, তো এই মহল্লার মধ্যে কেটে মারামারি করে, কেটে কুলাকুলি করে, এই খবর জানি না তুমি কিতা করতা। মারামারিটা নাকি আমার জন্য হচ্ছে। এই তুমি না কুছ তুমি সারি হরো পুনানো গোয়েন্দা সংস্থা। কোকুলা ফুড প্রোডাক্ট নিবেদিত ধারাবাহিক নাটক খেলোয়াড় দেখবেন প্রতি রবি ও সোমবার রাত 9:05। সুপ্রিয় দর্শক, অল্পক্ষণের মধ্যেই খেলা শুরু হবে। এই খেলা খেলুম আমি, মীর বরকত কত বড় প্লেয়ার আমি দেখা। কোকুলা ফুড প্রোডাক্ট নিবেদিত ধারাবাহিক নাটক খেলোয়াড়, রচনা পরিচালনা মাসুদ সেজান। গোলাম সারোয়ার আমাদের বিরুদ্ধে যে খেলায় খেলতে আসুক না কেন, আমরা নিয়মতান্ত্রিক উপায়ে সেটা মোকাবেলা করব। আমরা কোকুলা ফুড প্রোডাক্ট নিবেদিত ধারাবাহিক নাটক খেলোয়াড় দেখবেন প্রতি রবি ও সোমবার রাত 9:05। জায়গির মাস্টার, ধারাবাহিক নাটক জায়গির মাস্টার, রচনা ও পরিচালনা এস.এ. হক অলিক। স্কুল আমার, মাস্টার আমার, বেতন দেই আমি। আমার মাইয়া ফেল করে কেমনে? মনে নাই অঙ্কে কত পাইছো? 2 পাইছো, 2 পাইছো, 2। ফেল টু নাম্বার 6। ভালো দেখে একটা জায়গির মাস্টার বাড়িতে রাখুন। ভালো জায়গির মাস্টার পাবো কই? ধারাবাহিক নাটক জায়গির মাস্টার দেখবেন 2 নভেম্বর থেকে প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত 9:45। ধারাবাহিক নাটক পাগলা হাওয়া, রচনা বরজাহান হোসেন, পরিচালনা আশিক মাহমুদ রনি। ওষুধে মাথাটা গেল, আগে সবই তো ঠিকই ছিল। দিনে রাতে দেয় শুধু মেডিসিন, তাই জীবনটা যে আজ কেরোসিন। ধারাবাহিক নাটক পাগলা হাওয়া দেখবেন প্রতি রবি ও সোমবার রাত 8:15। জনপ্রিয়তা কামানোর জন্য কোনো কি পদক্ষেপ নিতে হয়েছে? জনপ্রিয়তা তো অটোমেটিক্যালি হয়ে যায়। আমার মনে হয় এই যে ফেসবুক, হ্যাঁ, আর এই যে লাইক দেওয়া, হ্যাঁ, সমসাময়িক বিষয় নিয়ে ভিন্ন স্বাদের রম্য বিদ্রুপাত্মক আয়োজন টক মিষ্টি ঝাল। ফেসবুকে একটু জনপ্রিয় হওয়া কি করো তুই, খালি তোর একটা হট ভিডিও ছেড়ে দিবি। ভাইয়া, আপনার কোনটা বেশি পছন্দ, টক মিষ্টি নাকি ঝাল? এটা টাইমের সাথে সম্পৃক্ত, কখনো কখনো টক ভাল লাগে। মেয়েদের ক্ষেত্রে খুবই যায়, মেয়েদের সাথে টকটা বেশি যায় আর কি। পুলিশ অফিসার এক লোককে ধমকাচ্ছে, ভাই আপনি দেখেন না যেখানে লেখা আছে পার্কিং নিষেধ, মানে ওইটা দেখছি, আপনি যা আশেপাশে ছিলেন সেটা খেয়াল করেন। না না, একবার আমি তাই হয়েছে, আমি সেরাটনে গাড়ি পার্ক করতে গিয়ে আমি ইয়েকে জিজ্ঞেস করলাম, সিকিউরিটি গার্ডকে, আমি কি এখানে গাড়িটা পার্ক করতে পারি? বলছে অবশ্যই না। আমি বললাম তাহলে অন্য গাড়িগুলোতে পার্ক করছে, ওরা তো আমার জিগায় নাই। আজকে থেকে আবু হেনা রনির উপস্থাপনা ও খায়রুল বাবুয়ের প্রযোজনায় টক মিষ্টি ঝাল দেখবেন প্রতি রবিবার রাত 11:25। গাড়ি তুমি চালাইতে পারবা না? পারবো না। ওরে বাবারে গাড়ি চালাইতে হয় না, গাড়ি এমনিতেই চলে, বুঝছো? কোটাটার ভিতর মানে আপনার ছবির পাশে যদি আমার একটা বড় করে ছবি লাগিয়ে দিতে পারেন, খুব বিক্রি হবে। কি ব্যাপার মুজাফফর, ওরকম করো কেন? আরে মহিলা যে জন্য ধমক দিছে, আমি সিটটা গাড়ি থেকে পড়ে গেছি। গিফট খুলে তো সবাই অট্ট হাসি,
ধারাবাহিক নাটক দ্য গুড, দ্য ব্যাড অ্যান্ড দ্য আগলি, রচনা ও পরিচালনা অনিমেষ আইচ। শিক্ষক ভদ্রলোকটা সংবাদ। স্বাগত আরো একবার বাংলা ভিশন সংবাদে। সম্পূর্ণ অযৌক্তিক ও অসাংবিধানিকভাবে মনোনয়নপত্র বাতিল করে নির্বাচনের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ করেছেন কয়েকজন স্বতন্ত্র প্রার্থী। মনোনয়ন বাতিল হওয়া কয়েকজন প্রার্থী সকালে জাতীয় প্রেস ক্লাবে এক নাগরিক সভায় এসব অভিযোগ করেন। তাদের দাবি, নিয়ম অনুযায়ী 1% ভোটারের নাম, ঠিকানা ও স্বাক্ষর সম্বলিত তালিকা মনোনয়নপত্রের সাথে দাখিল করার পরও তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে। তাদের সমর্থনে যাদের তথ্য কমিশনে জমা দেওয়া হয়েছিল তাদেরকে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থীরা। রাজধানীর সব কাঁচা বাজারেই শীতকালীন সবজির প্রচুর আমদানি, তবে দামে অসন্তুষ্ট ক্রেতারা। ভোক্তাদের অধিকার রক্ষায় সরকারি কোনো মনিটরিং নেই বলেও অভিযোগ তাদের। ক্রেতাদের অভিযোগ থাকলেও রাজধানীর বাজারে শীতকালীন সবজির দাম কিছুটা কমে এসেছে, তবে মাছের বাজারে দাম কমতির লক্ষণ নেই। আবার সবজি, মাছ সহ বিভিন্ন পণ্যের দাম এক এক বাজারে এক এক রকম বলে অভিযোগ ক্রেতাদের। বাজারে শীতের সবজির অনেক সরবরাহ হচ্ছে এবং দাম দিন দিন তুলনামূলকভাবে কম হচ্ছে আর কি। আরো কম হয়তো যদি সরকার একটু মনিটরিং করতো। নতুন আলুর দামটা মোটামুটি ঠিক আছে, টমেটোর দামটা অনেক বেশি, 80 টাকা কেজি যাচ্ছে। এটা তুলনামূলকভাবে এখনকার যে টাইম সেই হিসেবে দামটা অনেক বেশি। কাস্টমারদের যে চাওয়া সেই তুলনায় দাম এখনো নরমাল অবস্থায় আসে নাই। বিক্রেতারা জানান সামনে সবজির দাম আরো কমে আসবে। শীতের সবজির দাম কমছে, ইনশাল্লাহ সামনে আরো কমবে। সিম যেগুলো ছিল 60 টাকা, এইসব সিম আছে 20 টাকা 25 টাকা, আলু নতুন আলু আছে 25 টাকা 30 টাকা। সরবরাহ বাড়তে থাকায় রাজধানীর বাজারে নতুন চালের দাম কিছুটা কমছে বলে জানান ব্যবসায়ীরা। নাজির সেল যেটা ছিল আপনার 60-65, সেটাও এসে গেছে 52 টাকা বা 55 টাকা এরকম। সব ধরনের মাংস কয়েক মাস ধরে একই দামে বিক্রি হচ্ছে। দেশি ও ব্রয়লারের পাশাপাশি টার্কি মোরগের চাহিদা বাড়ছে বলে জানান বিক্রেতারা। চাহিদা আছে, এখন 270 টাকা কেজি চলে বর্তমানে টার্কি মুরগির। গেলমান শফি, বাংলা ভিশন, ঢাকা। ধামরাই ও নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় 6 জন নিহত হয়েছেন, আহত অন্তত 20 জন। ঢাকা আরিচা মহাসড়কের ধামরাইয়ের কেলিয়াতে বাস চাপায় 3 মোটরসাইকেল আরোহী নিহত হন। পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে যাওয়া একটি মিনি বাস বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের 3 আরোহী মারা যান। ঘাতক মিনিবাসটি জব্দ করেছে পুলিশ। এদিকে ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদীর শিবপুরের সৈয়দনগরে 2টি বাসের মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত হন। পুলিশ জানায়, ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী রয়্যাল পরিবহনের একটি বাস সৈয়দনগর এলাকায় ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন 2 জন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হলে সেখানে আরো একজনের মৃত্যু হয়। আবারও নিচ্ছি সিবিসি টাইলস সংবাদ বিরতি, সাথেই থাকুন, ফিরে এসে থাকছে। অদক্ষ বিদেশি শ্রমিকদের জন্য সম্ভাবনার নতুন দ্বার উন্মুক্ত করল জাপান। থাকছে নাগরিকত্ব প্রাপ্তির সুযোগও। একাধিক বিকল্প থাকা দলের জন্য ভালো। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজেও জয়ের আশা বাংলাদেশের হেড কোচ স্টিভ রোডসের। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ। ফান কেক এবং ক্লাসের বাইরে। তোমার দেখি জীবনখানা 16 আনায় মিছে। ওই রূপ হেরিয়ে দর্পণে, হে ওই রূপ। দয়াল মুর্শিদে যার সখা রফিকুল ইসলাম ফারুকের প্রযোজনায় এসিআই ফান কেক এবং ক্লাসের বাইরে দেখবেন রবিবার সন্ধ্যে 6:05। কত যে কথা ছিল তোমারে পারিয়ে নিজে। বাংলা গানের পাশাপাশি পৃথিবীর বিভিন্ন ভাষার নান্দনিকতায় সমৃদ্ধ সব গান নিয়ে বৈঠকি গানের আসর গানে গানে দেশে দেশে। কে আছে এমনি ধীরে ডাকবে আমায়, চাঁদ হয়ে এলে তুমি মোর গগনে।
জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসাব নিকাশ এ ব্যথা লুকাতে হবে যে আমাকে সৈয়দ আব্দুল হাদির উপস্থাপনা ও নাহিদ আহমেদ বিপ্লবের প্রযোজনায় গানে গানে দেশে দেশে দেখবেন প্রতি শনিবার রাত 11:25 স্বাগত জানাচ্ছি বিএসআরএম গণতন্ত্র এখন অনুষ্ঠানে। তখন তো সবাই অ্যাসপিরেশন বাড়ে, আচ্ছা একজন সেক্রেটারি সাহেব রিটায়ার করে যদি উনি এমপি হয়ে যেতে পারেন, মন্ত্রী হয়ে যেতে পারেন, তাহলে আমিও হতে পারি। ওইটা কোনো অজুহাত না, কারণ ওইটা রিজলভ হওয়ার পথে বাইলেটারালি আমরা করে ফেলছি। তারপর আমরা একটা জোরালো বিবৃতি আশা করছি, আপনার একটু ধারণাটা একটু যদি বলেন। সপ্তাহে রাজনৈতিক ময়দানের আলোচিত ঘটনা নিয়ে বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন বিএসআরএম গণতন্ত্র এখন দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত 11:30। তবে আমি বলি যে বান্দাকে আল্লাহ নানানভাবে পরীক্ষা করেন। এই পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করে মহান রব্বুল আলমিনের রহমত এবং দয়া তাদের উপরে বর্ষিত হয়। আমরা যদি কোরআনমুখী হই তাহলে মাহে রমাদানের প্রস্তুতিটা আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে শুধু আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। অনেক সময় লোভের কারণে আমরা অনেক জিনিস, হালাল জিনিসকে আমরা কিন্তু হারাম করে ফেলি। এর থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আপনাকে দেওয়া হয়েছে আল্লাহর সৃষ্টিকে বোঝবার জন্য, তাহলে স্পেসের দিক দিয়ে আপনি সুপ্রিম। যদি পরের হক নষ্ট করা হয় তাহলে পরের হক ফিরিয়ে দিতে হবে, তারপরে ক্ষমা চাইতে হবে। জুমায় এমন একটি সময় আছে যখন ব্যক্তি দাঁড়িয়ে নামাজ আদায় করে, সেই সময় সে আল্লাহর কাছে যাই চায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তাই প্রদান করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে সপ্তাহের নিয়মিত ইসলামিক অনুষ্ঠান মানব জীবনে ইসলাম সুন্দর ও সত্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুর রশিদের উপস্থাপনা ও সালাম পাঠান রাসেলের প্রযোজনায় দেখবেন প্রতি শুক্রবার সকাল 11:30। জনপ্রিয় সঙ্গীত শিল্পীদের অংশগ্রহণে ফোনো লাইভ স্টুডিও কনসার্ট মিউজিক ক্লাব। নাহিদ আহমেদ বিপ্লবের প্রযোজনায় মিউজিক ক্লাব দেখবেন বুধবার রাত 11:25। দর্শকদের সঙ্গে জনপ্রিয় তারকা শিল্পী ও বরেণ্য ব্যক্তিত্বদের সরাসরি আড্ডার অনুষ্ঠান সকালবেলা রোদ্দুর। আরিফ হোসেনের প্রযোজনায় সকালবেলা রোদ্দুর দেখবেন প্রতি রবি, মঙ্গল ও বৃহস্পতিবার সকাল 11:05। তারকাদের জীবনযাপন, ঘটনা দুর্ঘটনা রটনা নিয়ে অনুষ্ঠান স্যান্ডেলিনা স্টার ওয়ার্ল্ড। ঘুরে আসি আমাদের আজকের আয়োজন থেকে। শাহিদ সম্পদের প্রযোজনায় স্যান্ডেলিনা স্টার ওয়ার্ল্ড দেখবেন প্রতি বৃহস্পতিবার সন্ধ্যে 6:30। রূপচর্চা এবং রূপচর্চার টিপস নিয়ে সৌন্দর্য বিষয়ক অনুষ্ঠান সানসিল্ক সৌন্দর্য কথা। নোভার উপস্থাপনা ও রেহেনা রাহার প্রযোজনায় সানসিল্ক সৌন্দর্য কথা দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত 9:05।
গানের গল্প, ভালোবাসার গল্প, গান ও গল্প নিয়ে বাংলা ভিশনের ভিন্নধর্মী আয়োজন সুরের আয়না। সুরের মাঝেই পথ চলি, সুরে সুরে আকাশ ছোঁয়ার আকাঙ্ক্ষা। ফাহমিদা নবীর উপস্থাপনা ও তাহমিনা মুক্তার প্রযোজনায় সুরের আয়না দেখবেন প্রতি শুক্রবার সন্ধ্যে 6:25। সুপ্রিয় দর্শক, অল্পক্ষণের মধ্যেই খেলা শুরু হবে। এই খেলায় কোকুলা ফুড প্রোডাক্ট নিবেদিত ধারাবাহিক নাটক খেলোয়াড়, রচনা পরিচালনা মাসুদ সেজান। মহল্লায় নাকি মারামারি হবে, এর মধ্যে নাকি মহড়াও শুরু হয়ে গেছে। কাল না সন্ধ্যার সময় তুমি এই মহল্লাতে ঢুকছো, তো এই মহল্লার মধ্যে কেটা মারামারি করে, কেটা কুলাকুলি করে, এই খবর জানি না তুমি কিতা করতা। মারামারিটা নাকি আমার জন্য হচ্ছে। এই তুমি না কইছো তুমি সারি হরো পুনানো গোয়েন্দা সংস্থা। কোকুলা ফুড প্রোডাক্ট নিবেদিত ধারাবাহিক নাটক খেলোয়াড় দেখবেন প্রতি রবি ও সোমবার রাত 9:05। সুপ্রিয় দর্শক, অল্পক্ষণের মধ্যেই খেলা শুরু হবে। এই খেলা খেলুম আমি, মীর বরকত কত বড় প্লেয়ার আমি দেখা। কোকুলা ফুড প্রোডাক্ট নিবেদিত ধারাবাহিক নাটক। আবারও স্বাগত বাংলা ভিশন সংবাদে। শুরুতেই আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। অদক্ষ বিদেশি শ্রমিকদের জন্য সম্ভাবনার নতুন দ্বার উন্মুক্ত করল জাপান। কর্মসংস্থানের বাজার উন্মুক্তের পাশাপাশি নাগরিকত্ব প্রাপ্তির সুযোগও থাকছে এতে। বিদেশি শ্রমিক বান্ধব প্রস্তাবটি নিয়ে জাপানের পার্লামেন্ট আলোচনার পর ভোটাভুটি হয়। মূলত দেশটির জনসংখ্যার বড় একটি অংশ প্রবীণ হয়ে পড়ায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় বিশ্লেষকদের মতে জাপানের অর্থনীতির চাকা সচল রাখতে অপ্রতুল শ্রমিকের ঘাটতি পূরণের জন্য এর বিকল্প ছিল না। এই সিদ্ধান্তের আগে নারী ও প্রবীণদের কর্মক্ষেত্রে উৎসাহিত করার পাশাপাশি অটোমোবাইল খাতে রোবটের ব্যবহার শুরু করে সংকট সামলানোর চেষ্টা চালানো হয়। তবে সুখবর মিললেও জাপানে কর্মরত অনেকেরই অভিযোগ, কঠোর পরিশ্রমের কারণে নানা শারীরিক জটিলতায় ভুগছেন তারা। জাপানের বেশিরভাগ প্রতিষ্ঠানের শ্রমিকদের ক্ষতিপূরণ না দেওয়ারও অভিযোগ রয়েছে। এবারে ক্লেমন খেলা সংবাদ। দল নিয়ে মধুর সমস্যায় বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। স্কোয়াডের 15 সদস্যের সবাই দারুণ ফর্মে। সেরা একাদশে কাকে রেখে কাকে বাদ দেবেন কোচ স্টিভ রোডসের কাছে সেটা এখন বড় সমস্যা। সাকিব তামিম ফেরায় দারুণ ফর্মে থেকেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচের একাদশ থেকে ছিটকে পড়তে পারেন যে কেউ। তবে দলের প্রতিটা অবস্থানে একাধিক খেলোয়াড় থাকায় খুশি স্টিভ রোডস। প্রতিটি ম্যাচটা ভালো না হলেও দলে জায়গা ধরে রাখার ব্যাপারে আশাবাদী মোহাম্মদ মিথুন। দিন রাতে দেয় শুধু মেডিসিন, তাই জীবনটা যে আজ কেরোসিন। ধারাবাহিক নাটক পাগলা হাওয়া দেখবেন প্রতি রবি ও সোমবার রাত 8:15। জনপ্রিয়তা কামানোর জন্য কোনো কি পদক্ষেপ নিতে হয়েছে? জনপ্রিয়তা তো অটোমেটিক্যালি হয়ে যায়। আমার মনে হয় এই যে ফেসবুক আর এই যে লাইক দেওয়া, সমসাময়িক বিষয় দিয়ে ভিন্ন স্বাদের রম্য বিদ্রুপাত্মক আয়োজন টক মিষ্টি ঝাল। ফেসবুক একটু জনপ্রিয় হওয়া কি করো তুই, খালি তোর একটা হট ভিডিও ছেড়ে দিবি। ভাইয়া আপনার কোনটা বেশি পছন্দ, টক মিষ্টি নাকি ঝাল? এটা টাইমের সাথে সম্পৃক্ত, কখনো কখনো টক ভাল লাগে। মেয়েদের ক্ষেত্রে খুবই যায়, মেয়েদের সাথে টকটা বেশি যায় আর কি। পুলিশ অফিসার এক লোককে ধমকাচ্ছে, ভাই আপনি দেখেন না যেখানে লেখা আছে পার্কিং নিষেধ, মানে ওইটা দেখছি, আপনি যে আশেপাশে ছিলেন সেটা খেয়াল করেন। না না, একবার আমি তাই হয়েছে, আমি সেরাটনে গাড়ি পার্ক করতে গিয়ে আমি ইয়েকে জিজ্ঞেস করলাম, সিকিউরিটি গার্ডকে, আমি কি এখানে গাড়িটা পার্ক করতে পারি? বলছে অবশ্যই না। আমি বললাম তাহলে অন্য গাড়িগুলোতে পার্ক করছে?
কোরা তো আমার জিগায় নাই। আজকে থেকে আবু হেনা রনির উপস্থাপনা ও খায়রুল বাবুয়ের প্রযোজনায় টক মিষ্টি ঝাল দেখবেন প্রতি রবিবার রাত 11:25 গাড়ি তুমি চালাইতে পারবা? না পারবো না। ওরে বাবারে গাড়ি চালাইতে হয় না, গাড়ি এমনিতেই চলে, বুঝছো? কোটাটার ভিতর মানে আপনার ছবির পাশে যদি আমার একটা বড় করে ছবি লাগিয়ে দিতে পারেন, খুব বিক্রি হবে। কি ব্যাপার মুজাফফর, ওরকম করো কেন? আরে মহিলা যে জন্য ধমক দিছে, আমি সিটটা গাড়ি থেকে পড়ে গেছি। গিফট খুলে তো সবাই অট্ট হাসি। ধারাবাহিক নাটক দ্য গুড, দ্য ব্যাড এন্ড দ্য আগলি, রচনা ও পরিচালনা অনিমেষ রায়। শিক্ষক ভদ্রলোকটা ওনাকে কিন্তু আমার মনে হয়েছে যে নেহায়েতি ভালো মানুষ। আমার কিন্তু মনে হয় ওই মাস্টার বেটা হচ্ছে টোটাল মাস্টার প্ল্যানের কথা। আপনাদের প্রথম প্রজেক্ট হইতেছে ছিনতাই। ধারাবাহিক নাটক দ্য গুড, দ্য ব্যাড এন্ড দ্য আগলি দেখবেন প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত 8:15। স্থগিত বার্ষিক পরীক্ষা 3 দিন পর ভিকারুন্নেসা নূন স্কুলে হলো আজ অরিত্রীর আত্মহত্যার প্ররোচনাকারী শিক্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তার বাবার। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলাদেশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাদেশনে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।